তোমরা কি ভাবছো এখন তোমরা দীঘা ঘুরতে যাবে এই কিছুদিনে? তাহলে দীঘার কি এখন সিচুয়েশন সেটা খুবই শর্টে আমি বলছি তোমাদেরকে, খুবই ইম্পর্টেন্ট জেনে রাখো। জগন্নাথ টেম্পল ওপেন হয়েছে 30th এপ্রিল 2025, আর তাতে দীঘার যে ট্যুরিজম খুবই বুস্ট হয়েছে এই কিছুদিনে। মাত্র 10 দিনে 38,000 ভিজিটার্সরা দীঘাতে গেছে ঘুরতে। উইকেন্ডে ক্রাউড 50,000-এরও বেশি হচ্ছে, সেটা মাথায় রাখবে। আর 27 জুনে রথযাত্রা আছে, যেটা হচ্ছে 7 দিন পরেই। মারাত্মক ভিড় হবে আরও। অ্যাকর্ডিং টু নিউজ, এক্সপেক্টেড ক্রাউড হচ্ছে 2 লাখেরও বেশি, মানে এই যে এই রথযাত্রা আসছে আর 7 দিন পরে 2 লাখেরও বেশি ক্রাউড হতে চলেছে। প্রচুর ট্রেনের টিকিট ওয়েট লিস্টে রয়েছে, পাওয়া খুবই মুশকিল। কলকাতা শিলিগুড়িতে যারা থাকো তারা যেতে পারো, কারণ ভলভো বাস দিয়ে যাওয়া যাচ্ছে দীঘা। আর বর্ষাকাল আসছেই, তার জন্যে সাইক্লোনের জন্য প্রিপারেশনস নিয়ে রেখেছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। তো তোমার কি মনে হয় এখন দীঘা যাওয়াটা ভালো ডিসিশন হবে, গুড ডিসিশন হবে কি খারাপ ডিসিশন? কারণ আমি অনেক ভিডিওস দেখছি, মানে যারা ট্রাভেলার ইউটিউবার তারা বলছে নাকি যেই হোটেলের যে প্রাইস মারাত্মক লেভেলের হাই, মানে একটা যেই হোটেলের প্রাইস 700-800 কি 1000 টাকায় পাওয়া যাচ্ছিলো সেগুলো এখন 3-4-5 হাজার টাকা হয়ে গেছে। আর অনেকে তো একদিনে ঘুরে ফিরে চলে যাচ্ছে, মানে যেদিনকে আসছে সেদিনকেই ফিরে চলে যাচ্ছে, কারণ তারা ঠিক কোনো জায়গা পাচ্ছে না থাকার জন্যে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, দীঘা এখন যাওয়া কি ভালো অপশন, ভালো ডিসিশন নাকি ভালো ডিসিশন না? ডু কমেন্ট।